তো 2022 সালের প্রাইমারি টেট পরীক্ষায় হিউজ ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে, প্রায় 1.5 লক্ষর ওপরে ক্যান্ডিডেট কিন্তু পাস করেছে। এবং সেক্ষেত্রে আপনাদের একাধিক ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা অনেকেই প্রশ্ন করছেন যে দাদা, অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যে কি আরো একটি পরীক্ষা কোনো রকম ভাবে হতে পারে? তো সেই পরীক্ষাটি যদি হয় সেক্ষেত্রে তাদের কি সিলেবাস কিভাবে কি হয়ে থাকে সেটা একটু আমাদের জানালে আমরা উপকৃত হতাম, কারণ আমাদের হাতে তো এখন অনেকটাই সময় রয়েছে। এই মুহূর্তে তো খুব তাড়াতাড়ি ইন্টারভিউ এর প্রস্তুতি পর্ষদ শুরু করতে পারবে না, কারণ অলরেডি 14 এবং 17 ইন্টারভিউ চলছে, তাহলে আমাদের হাতে 2-1 মাস সময় আমরা পাবো। সেই সময়ে যদি আমরা অন্যান্য রাজ্যে যে অন্যান্য টেট পরীক্ষাগুলি হয়ে থাকে, প্রথম টেট পরীক্ষাটি অর্থাৎ পেপার ওয়ানের পরে, সেক্ষেত্রে আমরা একটু সময় পাবো, তাহলে আমরা ধৈর্য ধরে একটু পড়াশোনা করতে পারবো। হঠাৎ করে যদি কোনো সিদ্ধান্ত বদল হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিন্তু আগিয়ে থাকবো। তো সেই উদ্দেশ্যে আজকে আমাদের এই ভিডিও। তো আপনারা জানেন ইউপিতে সুপার টেট আয়োজিত হয় এবং সেক্ষেত্রে তাদের যে সিলেবাস সেখানটাই আপনারা দেখতে পাবেন যে 150 নম্বরে আরো একটি টেট অর্থাৎ টেট পরীক্ষায় পাশ করার পরে তাদের আরো একটি টেট পরীক্ষা দিতে হয়। সেই টেট পরীক্ষাটির নাম হচ্ছে সুপার টেট। তো আপনারা অনেকেই, আমি এর আগের ভিডিওগুলোতে আপনাদের একটু ধারণা দিয়েছিলাম যে সুপার টেট অ্যাকচুয়ালি কি। তো সুপার টেট ইজ দ্য সেকেন্ড লেভেল অফ পেপার আফটার অ্যালাউড ফর ফার্স্ট লেভেল অফ স্টেট পেপার। অর্থাৎ স্টেট পেপারের যে একটা পরীক্ষা হয়ে থাকে, অর্থাৎ যেমন আমাদের ডাব্লিউবি টেট যেটা 150 নম্বরে হলো, সেই টেট পরীক্ষাটি যারা উত্তীর্ণ হয় তাদেরকে আরো একটি টেট পরীক্ষায় বসতে হয়, সেটার নাম হচ্ছে সুপার টেট। ঠিক আছে। তো এই সুপার টেটে আপনারা এখানে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 150টি নম্বর কিন্তু থাকে বরাদ্দ। এবং তাদের যে স্টেটে যেভাবে পরীক্ষাটি হচ্ছে আপনারা দেখুন, এখানে ল্যাঙ্গুয়েজে কিন্তু হিন্দি, ইংলিশ, সংস্কৃত ওদের যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই ল্যাঙ্গুয়েজ পেপারে কিন্তু 40 নম্বর থাকছে, সায়েন্সে 10 নম্বর থাকছে, ম্যাথে 20 থাকছে, ইভিএস এ 10 থাকছে, মেথোডোলজি থাকছে, টিচিং মেথোডোলজিতে কিন্তু 10 থাকছে, চাইল্ড সাইকোলজিতে থাকছে কিন্তু 10, তারপরে জিকে তে থাকছে 30, তারপরে লজিক্যাল যে নলেজ সেটাতে কিন্তু 5 থাকছে, তারপরে আইটি বা ইনফরমেশন টেকনোলজিতে 5, তারপরে দেখুন দেখতে পাচ্ছেন যে লাইফ স্কিল বা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপটিটিউডে কিন্তু থাকছে 10। এইভাবে কিন্তু 150টি নম্বর এই সুপার টেটের জন্য বরাদ্দ করা রয়েছে। ঠিক আছে। তো এবার আমরা জানবো প্রত্যেকটি যে এখানে বিষয়গুলি বলা রয়েছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যে যদি কোনোরূপ ভাবে সুপার টেটকে অ্যাডপ্ট করা হয় তাহলে সেক্ষেত্রে কিভাবে কি হতে পারে। তো বন্ধুরা, সুপার টেট 2023-এর সিলেবাস কি কি রয়েছে ইংলিশের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন। জেনারেল ইংলিশের ক্ষেত্রে অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস, পার্টস অফ স্পিচ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, তারপরে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, পাংচুয়েশন অ্যান্ড স্পেলিং, ওয়ার্ড মিনিং, তারপরে ভোকাবুলারি অ্যান্ড ইউসেজ, আইডম ফেজ, তারপরে রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা ইংলিশের ক্ষেত্রে। তারপরে চলে যাবো আমরা সায়েন্সের ক্ষেত্রে। দেখতে পাচ্ছেন সায়েন্সে কি কি রয়েছে। ডেইলি লাইফ ইনক্লুড সায়েন্স, তারপরে স্পিড, ফোর্স, এনার্জি, লাইট, সাউন্ড, তারপরে এখানে রয়েছে ওয়ার্ল্ড অফ ক্রিয়েচার, হিউম্যান বডি, হেলথ, ফুড অ্যান্ড নিউট্রিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল রিসোর্স, তারপর রয়েছে স্টেজেস অফ ম্যানার অ্যান্ড সাবস্ট্যান্স, তারপর রয়েছে 12তে স্টেট অফ ম্যাটার। এই সমস্ত জিনিসগুলো কিন্তু সায়েন্সের ক্ষেত্রে রয়েছে। তারপর রয়েছে ম্যাথামেটিক্সে দেখতে পাচ্ছেন যে নিউমেরিক্যাল এবিলিটি, ম্যাথামেটিক্যাল অ্যাকশন, তারপর ডেসিমেল, তারপরে রয়েছে ডিফারেন্সিয়েশন, তারপর রয়েছে সিম্পল কম্পাউন্ড ইন্টারেস্ট, ফ্যাক্টরিং, তারপর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে প্রফিট অ্যান্ড লস, পার্সেন্টেজ, ফ্যাক্টরিং, তারপরে ইকোনমিক রুলস, তারপরে রয়েছে জেনারেল অ্যালজেব্রা, এরিয়া অ্যাভারেজ, ভলিউম, রেশিও, তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল জিওমেট্রি, জেনারেল স্ট্যাটিস্টিক্স, এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। বন্ধুরা, এরপরে আপনারা নেক্সট যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্টাডি থেকে। এখান থেকে টোটাল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন 16টি বিষয় রয়েছে, চ্যাপ্টার রয়েছে। তো আর্থ স্ট্রাকচার, রিভার, মাউন্টেন, কন্টিনেন্ট, তারপরে ওশান অ্যান্ড ফাউনা, তারপরে দেখতে পাচ্ছেন ন্যাচারাল ওয়েলথ, ল্যাটিটিউড অ্যান্ড ডেসিমেল, সোলার সিস্টেম, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল, ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার, ইন্ডিয়ান কনস্টিটিউশন, আওয়ার গভর্নেন্স সিস্টেম, এই সমস্ত জিনিসগুলো কিন্তু রয়েছে ইভিএস থেকে বা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল স্টাডি থেকে। তারপরে জেনারেল বা জিকে থেকে আপনারা দেখতে পাচ্ছেন, জেনারেল নলেজ বা জিকে থেকে দেখতে পাচ্ছেন যে কি কি বিষয়গুলি রয়েছে। এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেইখান থেকে গিয়েও কিন্তু আপনারা কালেক্ট করে নিতে পারবেন। তো এখানে আরো অনেক বিষয় রয়েছে যেগুলো আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন। লজিক্যাল যে নলেজ সেখান থেকে কি কি রয়েছে, তারপরে আইটি বা ইনফরমেশন টেকনোলজি থেকে কি কি রয়েছে, তারপরে এখানে ম্যানেজমেন্ট, লাইফ স্কিল এবং ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাপটিটিউড থেকে কি কি আপনাদেরকে দেখে যেতে হবে যদি আমাদের রাজ্যে কোনো রকম ভাবে সুপার টেট আয়োজিত হয়, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু এখানে রয়েছে। তো যাই হোক, আপনারা সকলেই দেখলেন যে কি কি বিষয় আপনাদেরকে এখান থেকে ফলো করতে হবে যদি কোনো রকম ভাবে আমাদের রাজ্যে সুপার টেট আয়োজিত হয়। বলা যেতে পারে না হঠাৎ করে কোনো সিদ্ধান্ত বদল হয়ে গেল এবং সুপার টেট আপনাদেরকে দিতে হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা তখন কিন্তু সময় খুব একটা পাবেন না। তাই আপনারা বাড়িতে ইন্টারভিউ এর পাশাপাশি আপনারা কিন্তু অবশ্যই এই জিনিসগুলো কিন্তু ফলো করে রাখবেন। হঠাৎ করে যদি কোনো রকম সিদ্ধান্ত বদল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে। আশা করি আমি আপনাদের সকলকে বোঝাতে পারলাম এবং সেক্ষেত্রে আপনাদের কাউকেই আমার মিসগাইড করা কোনো রকম ইন্টেনশন নেই। অন্যান্য রাজ্যে কি হচ্ছে এবং
কি পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের সকলকে বলেছি। যদিও আপনারা জানেন যে হাইকোর্টে একটা কমিটি গঠন করা হয়েছে, যেখানে নর্মালাইজেশনের ব্যাপারটা নিয়ে কথাবার্তা চলছে, যাতে একাডেমিক ক্যালকুলেশনের ব্যাপারটা নিয়ে কোনো রকম ভ্রান্ত ধারণা আপনাদের মধ্যে তৈরি না হয়, সেই ব্যাপারটা নিয়ে কথাবার্তা চলছে। তো আপনাদের একাধিক ডিমান্ড আসছিল যে দাদা সুপার টেটটি নিয়ে একটু ক্লিয়ার করে দিলে ভালো হয়। যদি আমাদের সুপার টেট কোনো রকম ভাবে রাজ্য আয়োজন করে দেয়, সেক্ষেত্রে আমরা তাহলে অনেকটাই আগিয়ে থাকবো। তো আমি আপনাদের সেটাই আজকে ধারণা দিলাম। এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো জানেন যে প্রত্যেক বছরের নেই এবছরে কিন্তু প্রাইমারি টেট 2022 হতে চলেছে, 2023 হতে চলেছে। তো সেক্ষেত্রে অনেকেই আপনারা আমাদের অফলাইনে যে ব্যাচ চলছে সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়েছেন অনেকেই। তো সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে বা কমেন্ট পিনে আমাদের সেই গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। যারা 2023 সালে টেট পরীক্ষা দিতে ইচ্ছুক রয়েছেন, 2-1 নম্বরের জন্য 2022 সালে আপনারা অনুত্তীর্ণ হয়েছেন বলে চিন্তিত রয়েছেন, আমাদের অফলাইন ব্যাচে আমাদের অনেকেই কিন্তু অ্যাডমিশন নিয়েছে। আপনারা যারা যারা ইচ্ছুক রয়েছেন সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা ক্লিক করে সমস্ত কিছু ডিটেলস আপনারা জেনে নিতে পারবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে।